একদিনের মধ্যে আমাকে 1 লাখ টাকা জোগাড় করে দিয়েছে। সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। আগে ঠাকুরের কাছে পুজো দেবো, তারপরে এই ফোনটা আমি ইউজ করবো। আর বাবা মা বোন, লাভ ইউ সো মাচ। এই পৃথিবীতে আমাকে কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। হ্যাঁ, তোমরা ভাবো যে আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না, তোমাদের ভুলে গেছি, কিন্তু দিন শেষে কিন্তু আমি ফিল করি যে তোমরা ছাড়া আমার কেউ নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাক্কু পিক্কু। তো তোমরা সবাই কেমন আছো? সো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ গাইজ, আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মানে আজকে ঘুমই হয়নি বলা যায়। তা এখন বাজে হচ্ছে 10:30। তো এখন আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি টাইটেলের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সো পুরো ভিডিওটা দেখতে। এর বাড়িতে চলে এসেছি, বাট এখনো এরা রেডি হয়নি। আর আমাকে সেই কোন সকালবেলায় বলেছে যে রেডি হচ্ছি, এখন বাজে আর না হলেও 12টা, আর আমি সেই 10টায় বলেছি রেডি হতে। তো দেখো গাইজ, আমার মনে লাড্ডু ফুটেছে, আমি খুব খুশি। সোনাকে দেখো গাইজ, লাড্ডু ফুটেছে। তোমার মানে শুভ, তার মানে কি লাড্ডু ফুটছে? ফোন কিনতে যাচ্ছি না কেন? তো দেখো গাইজ, দেখতে থাকো। লাড্ডু ফুটে। তো গাইজ, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তখনই আমার হাত কেটে গেছে। এই যে জানি না এটা কোনো একটা অশুভ লক্ষণ হতে পারে। দেখো গাইজ, আমার বান্ধবী আমার সেবা করছে। এই যে এক গাদা মরম দিছে, আর না মেলা আমার একদম রক্ত সব কমে যাবে। দেখো গাইজ, আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে ও যেতে চাইনি, আমি ওকে ব্ল্যাকমেল করেছি যে তুই না গেলে আমি মরে যাবো। এই জন্য ওই যেটুকু বেরোবো সেটুকুই ছাতা লাগবে, নাহলে মরে যাবো। এই যে আমার সোনাটা আসতে দেখো, সোনাটা কত সুন্দর লাগছে। একটু হাই করো তো। এটা যাচ্ছি, আর কি বলতেছে শোনো, আইফোন কিনতে যেতে হয় গাড়ি ভাড়া করে, আমরা ছাতা মাথায় দিয়ে রোদের মধ্যে হাঁটতে যাচ্ছি। এবার দেখো গাইজ, ওর মুখটা কত ক্লিন লাগছে, ভালো লাগছে না? এবার বলো, ওই ছাতা দিয়ে একদম মুখটা ঢেকে রাখছে। এই যে তো দেখো গাইজ, ও বলছে আইফোন কিনতে যাচ্ছি, আমরা গাড়ি ভাড়া করে নি, গাড়ি ভাড়া করি ফোন কিনতে যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ করো না গাইজ। এখন থেকে তোমরা রোজ রোজ আমার ঘোরার ভিডিও পাবে, ট্রাভেলিং ব্লগ পাবেই। অলমোস্ট আমরা প্রায় চলে এসেছি, আর একটু বাকি, তো বাকিটা দেখতে থাকো। এই যে চলে এসেছি গাইস, কোথায় এসেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
একবার ওই ফোন থেকে ওপেন করে তোমাদের দেখাবো। তো চলো আমরা একটু খাবার দাবার খেয়ে নিই, আমরা একটু খাবার খেয়ে নিই চলো। আর রাস্তায় বসে কিছু দেখাতে পারিনি, বাজারে গেছিলাম, বাজার করলাম, তারপর ফোনের কভার খুঁজছিলাম, কিন্তু ফোনের কভার কোথাও পাচ্ছিলাম না, মানে হচ্ছিল না। তো বাড়ি চলে এসেছি, এই দেখো এই যে ফোনের ব্যাগ সহ কাছে। তো আমি যেহেতু ফোনটা নিয়েছি রিলায়েন্স থেকে, রিলায়েন্স ডিজিটাল থেকে। হ্যাঁ মেরা ফোন, চলো ফোনটা একবার তোমাদের দেখিয়ে নি। এই যে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি ভাবতে গেলেই। তো তাও বলতে চাই যে এখানে একটুখানি, মানে সামান্য একটুখানি টাকা শুধুমাত্র আমার দিতে হয়েছে। আর আমি জীবনে যা যা অ্যাচিভ করেছি কিনা, হ্যাঁ আমার নিজের টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, অনেক সময় নিজের টাকা দিয়ে তো নিজে সব কিছুই করি, কিন্তু আমার বাবা মা আমার জন্য যেটা করে, আমার সাথে থাকে না, তাও আমার জন্য যেটা করে, তো আমি খুবই গ্রেটফুল যে আমি যেটা চাই একবার চাইতে না চাইতেই আমাকে সেটা দিয়ে দেয়। তো আমি বাবার কাছে একবার গিটার চেয়েছিলাম, গিটার আমাকে আমার বাবা দিয়েছিল, তো সেই গিটারটা আমি আমার কাছে রাখতে পারিনি, কোনো কারণবশত সেটা আমার কাছে নেই, আমার কাছে থাকে না। তো গিটারটা আমি হারিয়ে ফেলেছি। তারপর বাবার কাছে একবার মাকে বলেছিলাম যে আমার একটা ল্যাপটপ লাগবে। তো আমার বোন এমনই ভালোবাসে আমাকে যে একবার বলার পরেই আমি সেই ল্যাপটপটাও পেয়ে গেছি, 50,000 টাকার বেশি দাম ল্যাপটপটাও পেয়ে গেছি। আর এই ফোনটা নেব বলেছি, হয়তো নিজে কোনো কিছু কেনা বা করার মধ্যে অনেক আনন্দ। হ্যাঁ আমি নিজে যা করি, জামা কাপড় পরি, কিনি, ঘুরি ফিরি, যা করি না কেন সব নিজে করি। ফোনটাও চাইলে নিজেই কিনতে পারতাম, কিন্তু বাবা মায়ের দেওয়া স্মৃতি, আমি এটা তো কোনোদিনও, আমি এমনভাবে ভালোবাসি আমার প্রত্যেকটা জিনিসকে আমার বাবা মা দেওয়ার পরে, সেই জিনিসটা নিয়ে আমি ভাবি আমি এটা নিয়ে কিছু করবো। হ্যাঁ হয়তো অনেক সময় হয় না। তো এই ফোনটাও আমি বলেছি একদিনের মধ্যে আমাকে 1 লাখ টাকা জোগাড় করে দিয়েছে। তো এটা কজনের বাবা মা করে বা কীভাবে করে, আমি তখন ধরো সেই মানুষটার সেই সামর্থ্য নেই বা তার কাছে এখন সেই মুহূর্তে সেই টাকাটা নেই, তাও আমার জন্য, আমি তাহলে আমার বাবা মার কাছে কতটা প্রিসিয়াস বা কতটা ইম্পর্টেন্ট যে আমার বাবা মাকে আমার একবার বলতে হয়েছে, আমাকে সেই টাকাটা জোগাড় করে দিয়েছে। তো আমি এই ফোনটা কিনেছি, এখনও ফোনটা ইউজ করিনি। এই দেখো প্যাকেটের মধ্যে আবার রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাই, দেখো। তো আমি আগে পুজো দেওয়ার পরে এই ফোনটা ইউজ করব, যেহেতু এই ফোনটা আমি অনেক কিছু ভেবে কিনেছি। তো ফোনটা আমি আগে ঠাকুরের কাছে পুজো দেবো, তারপরে এই ফোনটা আমি ইউজ করব। আর বাবা মা বোন, লাভ ইউ সো মাচ। সত্যি কথা বলতে তোমরা ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। হ্যাঁ অনেক সময় আমি হয়তো তোমাদেরকে সেরকম ইম্পর্টেন্স দিই না বা কথা বলতে পারি না বা সেরকম সময় দিই না, বা তোমরা ভাবো যে আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না, তোমাদের ভুলে গেছি, কিন্তু দিন শেষে কিন্তু আমি ফিল করি যে তোমরা ছাড়া আমার কেউ নেই। আর আমি অনেক সময় অনেক খামখেয়ালির মধ্যে অনেক কিছু বলি যে আমি এটা করবো না, আমি বাজবো না, আমি এই করবো সেই করবো। তো সেটা একদমই ভুল কথা। আমি যদি সত্যি আমার উপর তোমরা সত্যি ডিপেন্ডেন্ট নও সেটা আমি বুঝেছি, কারণ আমি তোমাদের প্রতি ডিপেন্ডেন্ট, আমাকেই কোনো না কোনো কিছু বলতে হয়। তো তা যাই হোক, আমি আর এইসব কিছু বলতে চাই না, আমি খুব খুশি, আমি হাসি মুখেই ভিডিওটা শেষ করতে চাই। তো আজকে আমার একটা ড্রিম পূরণ হলো বলা যায়। আমার এমনি অনেক যা আমি ড্রিম দেখি, যা ভাবি, সেগুলো আমার কাছে ছোটোবেলা থেকে আমার কোনো সময় কোনো কিছু নিয়ে দুবার আমার বাবা মাকে বলতে হয় না, আমি পেয়ে যাই। আমার বাবা মা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট বাবা মা। আমার বাবা মার মতন কেউ হয় না এই পৃথিবীতে, আমি বিশ্বাস করি না। তো আমি চাই যে বাবা মা তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আমি যেন তোমাদেরকে ভালো রাখতে পারি, হ্যাপি রাখতে পারি, সেই আশীর্বাদ করো আমাকে। তো আজকে আমি খুব 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 খুশি যে আমার একটা ড্রিম সাকসেস হয়েছে। তো এবার থেকে নিজে চেষ্টা করবো যে নিজের ড্রিমগুলো নিজে পূরণ করে বাবা মাকে হ্যাপি রাখার, বোনকে ভালো রাখার, খুশি রাখার, আর নিজেকে ভালো রাখার। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো প্লিজ, আমার এই ভিডিওটা সবাই শেয়ার করো, দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এবার থেকে নিউ ভিডিও দেখতে, অনেকদিন ধরে ভিডিও করি না, তাই একটু তুলতে যাচ্ছি, তো কিছু ব্যাপার নেই, একটু মানিয়ে নিও, একটু কনসিডার করো। তো নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটা টং করে বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।